রোহিঙ্গা সংকট নিয়ে আমরা কত চিন্তিত, কত হইচই, কত রকম জল্পনা কল্পনা করি যে এই রোহিঙ্গা সংকটের অজুহাতে আমেরিকা আসবে, সেন্ট মার্টিনটা নিয়ে এইদিকে একটা কি না কি করবে, একটা নতুন রাজ্য করবে, সেখানে ঘাঁটি হবে আমেরিকার। আসলে বাস্তবতা একেবারেই ভিন্ন। সেটা টম অ্যান্ড্রুজ আজকে একটা কথা বলেছেন যে রোহিঙ্গা সংকট এর আন্তর্জাতিক কোনো গুরুত্বই নাই এবং রাখাইনে মানবিক করিডোর চায়নি জাতিসংঘ। মানে জাতিসংঘের এমন ঠেকা পড়ে নাই যে এই রোহিঙ্গা সংকট উত্তরণের জন্য তাদের সহায়তা করার জন্য একটা করিডোর চায়। এটা দুঃখজনকভাবে তিনি বলছেন যে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত আর কি বলা যায়, টম অ্যান্ড্রুজ, তিনি বলছেন রাখাইনে মানবিক সহায়তার জন্য কোনো করিডোরের প্রস্তাব করে নাই জাতিসংঘ এবং বলছেন যে জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত হলেও এটা জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত হলেও বিশ্ববাসীর কাছে এর গুরুত্ব হারিয়ে গেছে। তিনি বলছেন যে এখন বিশ্বের নানা রকম সংকট আছে, সেই সংকটগুলো নিয়ে বিশ্ব এখন হিমশিম, ওই দিকেই নজর। এই রোহিঙ্গা সংকট নিয়ে তাদের কোনো কোনো মাথা ব্যথা নেই। দীর্ঘ 8 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে বসবাস করছে রোহিঙ্গারা। কয়েক দফা চেষ্টার পরও মিয়ানমারে তাদেরকে ফেরত পাঠানো যায়নি। রোহিঙ্গা সমস্যা এবং তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সবার সামনে তুলে ধরতে কক্সবাজারে আয়োজন করা হয়েছিল অংশীজন সংলাপ। সেখানে অংশ নেন জাতিসংঘের মিয়ানমারের মানবাধিকার বিষয়ক র্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রুজ। রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেন চ্যানেল 24-এর সঙ্গে। টম অ্যান্ড্রুজের মতে রোহিঙ্গা সমস্যাটি এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গুরুত্ব হারিয়েছে। বলেন, সমস্যার সমাধানে বিশ্বকে আগে এই সংকটকে আগে স্বীকার করতে হবে যে একটা বড় ধরনের একটা সংকট, এটা তারা এখন আর মনে করছে না। মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রুজ বলেন, আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না যদি সেটা স্বীকার না করেন। রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনে প্রায় অদৃশ্য হয়ে গেছে। বর্তমানে বৈশ্বিক নানা সংকট সামনে এলেও রোহিঙ্গার সমস্যাকে ভুলে যাওয়া চলবে না, এটা তো তার মতামত। বিশ্বকে এই সংকটকে স্বীকার করতে হবে, রোহিঙ্গাদের কথা শুনতে হবে এবং তারা কোন বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সেটা জানতে হবে। কেবল তবেই সমাধান করা সম্ভব হবে। রোহিঙ্গাদের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে, বন্ধ করতে হবে পরিকল্পিত আক্রমণ। মিয়ানমারের মানবাধিকার বিষয়ক এই দূত বলছেন যে দায় মুক্তি বন্ধ করতে হবে, সহিংসতা, হত্যা, পরিকল্পিত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। রোহিঙ্গারা মিয়ানমারের জনগণ, তাদের নাগরিকত্ব সহ সব অধিকার ফিরাই দিতে হবে। টম অ্যান্ড্রুজের দাবি, কোনো করিডোরের কথা বলেননি তিনি, কারণ করিডোরের আইনগত সংজ্ঞা আছে। তিনি বলেন, রোহিঙ্গা সংকটটি আঞ্চলিক এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। আমি কোনো করিডোরের কথা বলিনি, কারণ একটি সুনির্দিষ্ট বিষয় যার আইনগত সংজ্ঞা আছে। দেখেন, এখন মোটামুটি বোঝাই যাচ্ছে যে এই অঞ্চলে আরাকান আর্মি দখল, আরাকান আর্মিও রোহিঙ্গাদের উপর গুলি চালাচ্ছে। বলা হচ্ছে শত শত রোহিঙ্গাকে নদী যখন অতিক্রম করার চেষ্টা করছে তখন গুলি করে তারা মেরে ফেলছে। এটা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো মাথা ব্যথা নেই। রাখাইনের এই সংকট কবে শেষ হবে বলা যাচ্ছে না। এই রাখাইন রাজ্যের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। আবার মিয়ানমারের সরকার তার মতন অবস্থা আছে এবং তারা আবার আন্তর্জাতিক সেমিনার করতেছে, আমেরিকার সাথে তাদের সুসম্পর্ক বাড়তেছে। সব মিলাই এই সংকটটা আরো তীব্র হয়েছে। আগে মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে মারছে, এখন আরাকান আর্মি মারতেছে। ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে আরাকানের কি সরকারি, কি বিরোধী, কি বিদ্রোহী কোনো গোষ্ঠী নাই। এটা বাংলাদেশের জন্য একটা সংকট যে তারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়ে আছে এবং তারা ছড়িয়ে পড়ছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটা নিয়ে বিশাল একটা পরিকল্পনা, আমেরিকা পাল্টা একটা কোনো ঘটনা ঘটাবে ওই অঞ্চল দিয়ে, এতে সমস্যার সমাধান হবে, আপাতত সেই ধরনের কোনো বিষয় সামনে নেই বলে এই জাতিসংঘের বিশেষ দূত মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।